السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং এই মহৎ কাজে ইলম অর্জনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে শনিবার, ইনশাআল্লাহ আমরা আজকে আল আরবাঈন আন-নওয়ীর হাদিসের বইয়ের একটি হাদিসের ব্যাখ্যা একটি হাদিসকে বোঝার চেষ্টা করব, যেটা ধারাবাহিকভাবে চলে আসছে। আজকে সম্ভবত 43 নম্বর দর্স পর্ব। আজকে মূলত 29 নম্বর হাদিসের ব্যাখ্যা কিছু অংশটা বাকি আছে। খুব চমৎকার হাদিস ছিল, আপনারা পূর্বে শুনেছেন। আর পরবর্তী হাদিস যেটা 30 নম্বর আছে, সেটারও ইনশাআল্লাহ সময় যদি সাথ দেয় তো ইনশাআল্লাহ সেটার ব্যাখ্যা আমরা কিছুটা জানবো। আমরা পূর্বে কি হাদিস জেনেছিলাম যে এক সাহাবী মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে এসে জিজ্ঞাসা করেন যে, আল্লাহ নবী, আমাকে এমন একটি আমল বলুন যে আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব, মানে যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। তো আল্লাহ নবী কি বলেন, লাকাদ সাআলতা আন আযীমিন, যে তুমি এক বড় বিষয়ে প্রশ্ন করেছো। এটা ব্যাখ্যা হয়েছে। এখানে যেটি একটি বিষয় আপনাদের সামনে এসেছিল যে সেই সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন যে এমন একটি আমল বলুন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, তাই না? তো এখান থেকে আপনারা কি বুঝতে পেরেছেন যে আমল জান্নাতে নিয়ে যাবে মানুষকে, তাই না? অথচ আপনারা অন্য জায়গায় জেনেছেন কিংবা আপনারা হয়তো শুনেছেন যে শুধুমাত্র আমলের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে না। এমনকি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শুধু জান্নাতের উপরে ভিত্তি করে জান্নাত আমলের উপরে ভিত্তি করে জান্নাতে যেতে পারবে না। বুঝতে পারলেন? তো এখানে বিষয়টি হচ্ছে যে এই হাদিসে যে বলা হলো, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আপনি এমন এক আমল বলুন যে আমল করে জান্নাতে যাব কিংবা জান্নাতে আমাকে প্রবেশ করবে সে আমল। তো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আমলের মাধ্যমে আমল জান্নাতে নিয়ে যাবে, তাই না? তো যে হাদিসে আল্লাহ নবী বলেন যে আমল কোনোদিন জান্নাতে নিয়ে যাবে না, তাহলে সেই হাদিসের সাথে সংঘর্ষ হয় না? সেই হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয় হচ্ছে, তাই না? তো এখানে আমরা কি করে বুঝবো এটা? যেমন এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলা আহাদুন আল জান্নাতা বিআমালিহি, যে কোনো ব্যক্তি আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি আপনি সালাত, সিয়াম, যাকাত, হজ যা কিছু ইবাদত করছি, আর যদি মনে করি যে আমলের ভিত্তিতে আমি জান্নাতে যাব, তাহলে এটা আমাদের ভুল ধারণা। এটা আমাদের কি ভুল ধারণা, বুঝতে পারলেন? তো এই হাদিসের কি উত্তর দেওয়া যাবে? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বললেন যে আমাকে আমল বলুন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, বুঝতে পারলেন, আর জাহান্নাম থেকে দূর করবে। তো এই ব্যাপারে ওলামাগণ বলেছেন, যেমন একটি হাদিস আছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বললেন, আল্লাহ নবী যে লা ইয়াদখুলা আহাদুন আল জান্নাতা বিআমালি, যে কোনো ব্যক্তি আমল দ্বারা জান্নাতে প্রবেশ করবে না। তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ,
যে হে আল্লাহ রাসূল, আপনিও কি আমলের ভিত্তিতে জান্নাতে যাবেন না, আমল দ্বারা জান্নাতে যাবেন না? তো আল্লাহ নবী কি বললেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। আল্লাহু আকবার। যে আমিও জান্নাতে আমল দ্বারা যেতে পারবো না যদি আল্লাহ তাআলা রহমত আমার উপরে না হয়। এবার চিন্তা করুন যে সারা জীবন ইবাদত করে কাটিয়ে দিয়েছে, তিনার ধারণা যে আমি আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না। তো এই দুটি হাদিসকে কিভাবে সামঞ্জস্য দেওয়া হবে? একটা নীতি আছে যে যখন দুই হাদিস সাংঘর্ষিক মনে হবে, একটা কথা মনে রাখবেন যে হাদিসের মধ্যে মূলত কোনো সংঘর্ষ হয় না, এক অপরের বিপরীত হয় না, আমাদের বুঝের কারণে হয়। আমরা হয়তো বুঝতে পারি না, কারণ আল্লাহ নবীর কথা এক অপরের কথার সাথে সংঘর্ষ কি করে হতে পারে? কারণ সেটা তো ওহী আল্লাহর পক্ষ থেকে। তা আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে এক কথা অন্য কথার বিরুদ্ধে যাবে? যাবে না, এটা তো মানুষের কথাই হয়। তো এটা আমাদের বুঝের সমস্যার কারণে আমরা হয়তো বুঝতে পারি না, সেই পর্যন্ত পৌঁছাতে পারি না, ফলে এটা মনে হয়। তো এই দুটো হাদিসের সামঞ্জস্যের ব্যাপারে ওলামাগণ বলেছেন যে আসলে এখানে দেখেন কি বলা হয়েছে, যে লা ইয়াদখুলা আহাদুন আল জান্নাতা বিআমালিহি, যে আমলে, এখানে বা এসেছে বে আমালিহি, তাই না? আর ওই হাদিস আপনারা যেখানে পড়েছেন সেখানে কি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, যে তিনি জিজ্ঞাসা করেন যে ইউদখিলনিল জান্নাহ আখবিরনি বিআমালি, এখানেও বা এসেছে, তাই না? যে বিআমালি, আমাকে আমল সম্পর্কে, এমন আমল সম্পর্কে বললেন যে জান্নাতে প্রবেশ করাবে। তো এই বাকে নিয়ে সমস্যা, মানে বা এর কি কি অর্থ, যে যেটা অর্থ নিয়েছে সেটা অনুযায়ী অর্থ হবে। তো ওলামাগণ বলেছেন যে এই মানে যে হাদিসটা আমরা পড়েছি গত সপ্তাহে, আজকে যেটা আংশিক ব্যাখ্যা হচ্ছে মানে বাকিটুকু, সেই হাদিসে যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আখবিরনি বিআমাল ইউদখিলনি আল জান্নাহ। তো এইখানে আমলে যে বা আছে, এই বাটা কিসের অর্থে আসবে? এটা কারণ, মানে সাবাবিয়া, বা সাবাবিয়া বলা হয় কারণ, মানে কোনো জিনিসের কারণে, কোনো জিনিসের কারণে। আরেকটি বা আসে বদলায়, প্রতিদানে, বুঝতে পারলেন? যে বদলা, এওয়াজ মানে আপনাকে এটা দিলাম, এর পরিবর্তে আপনি আর একটা দিলেন, এটা বদলা, বায়ের এটা অর্থ আসে। তো এই অন্য হাদিসে, যে হাদিসের সাথে সংঘর্ষ মনে হচ্ছে, সেই হাদিসে কি আছে, লা ইয়াদখুলা আহাদুন আল জান্নাতা বিআমালি, এখানে বা আছে। তো এই হাদিসে বা এর অর্থ, বা এটা কোন বা ওলামাগণ বলেছেন যে বায়ে এওয়াজ, বায়ে এওয়াজ মানে বদলাই বা। এখানে আল্লাহ নবী বলেন যে বদলা স্বরূপ কেউ আমলের বদলায় জান্নাতে যেতে পারবে না, কিন্তু আমলের কারণে জান্নাতে যাবে। তাহলে দুই হাদিসের মধ্যে সামঞ্জস্য হলো কি হলো না? কোন আর এক অপরের বিপরীত হলো না। মানে আল্লাহ নবী যে হাদিস, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসে বলেন যে আপনি আমাকে এমন একটা আমল বলুন, এমন আমল বলুন যে আমল করে জান্নাতে প্রবেশ করবে কিংবা আমলটি জান্নাতে নিয়ে যাবে, সেটা কি আমলের কারণে, আমলের কারণে। আমল মানে আমল যে স্বতন্ত্র ভাবে জান্নাতে নিয়ে যাবে তা নয়, বুঝতে পারলেন? আমলের কারণে। আর যে হাদিস আল্লাহ নবী বলেন যে আমলের দ্বারাতে কেউ জান্নাতে যাবে না, আমল, তার সেই হাদিসে বাবতে আমলের বদলায় কেউ জান্নাতে যাবে না। কেন যাবে না আমলের বদলায়? এই কারণে যাবে না যে আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের বদলায় আমরা ইবাদত করে যথেষ্ট করতে পারি? শুধু এই যে চক্ষু দৃষ্টি, মানে দৃষ্টি শক্তি যে আছে, এর বদলা আমরা দিতে পারবো? সারা জীবন ইবাদত করলে কিছুই তার বদলা দিতে পারবো না, সক্ষম নয়। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, একবার ভেবে দেখুন যে সারা জীবন মানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট সেটা ব্যবহার করছে, তাই না? কারো যখন এটা অসুবিধা হয়, তখন এই যে কিনে অক্সিজেন হয়, কত খরচ যায়, কত কষ্ট হয়, হ্যাঁ? তো এই হিসাবে দেখুন যে এটার বদলা আমরা দিতে পারবো আমল দ্বারাতে? এই জন্য কোনো মতে আমরা সক্ষম নই। তো আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা কখনো জান্নাত যেতে পারি না, আল্লাহর রহমত লাগবে। তবে আল্লাহর রহমত পাওয়ার কারণ হচ্ছে কি? আমল যদি করি, সৎ আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত করবেন। একজন কাফির উপরে আল্লাহ তাআলা রহমত করবেন না। কেন করবেন না? সে আমল করেনি, বুঝতে পারলেন?
তাহলে এই বিষয়টি বুঝতে হবে। তাহলে এখান থেকে যেমন ধরেন ঔষধ, ঔষধ খেলে, ওষুধ যদি ব্যবহার করি তাহলে অসুখ দূর হয়, তাই না? এই ঔষধের কারণে অসুখ দূর হয়। আমরা কি কখনো বলি যে ঔষধের বদলায় অসুখ দূর হয়েছে? এটা বলি না। ওষুধ খাওয়ার ফলে ওষুধের মধ্যে একটা প্রতিক্রিয়া আছে, ওর কারণে ওষুধ দূর মানে অসুখ দূর হয়। অসুখ দূর করনে ওলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা। অনুরূপ ভাবে আমলের বিষয়টা বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। বরং আমল যদি কেউ ইখলাসের সাথে করে, মুখলিস হয় নিজের আমলে, তাহলে তার এই আমল জান্নাতে যাওয়ার কারণ হবে। এখান থেকে চিন্তা করুন, যদি আপনি আল্লাহর জন্য আমল না করেন, পাহাড় সমতুল্য আমল করিলেন, তাহলে ওই আমল কোনো কাজে থাকবে না। কিন্তু আল্লাহর জন্য যদি আমল করেন, যদিও কম হয়, সেটা গ্রহণযোগ্য হয় আল্লাহর নিকটে, তাহলে আপনি তার বদলে নিশ্চিতভাবে, তার মানে প্রতিদান নিশ্চিতভাবে আপনি পাবেন আল্লাহ তাআলার নিকটে। আল্লাহ তাআলা আপনার উপরে রহমত করবেন। তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে অনেকে বলে, যেমন সুফিদের কথা থাকে, কিছু সুফিদের কথা থাকে যে আমরা আমল করি জান্নাত পাওয়ার জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, বরং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এই কথা কি তাদের সঠিক? সঠিক নয়, একদম কোরআন হাদিস বিরোধী কথা। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলেছেন যে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, যে তোমরা জান্নাতে প্রবেশ করো যে যে কারণে তোমরা আমল করেছো, আমলের মানে বদলায় কিংবা আমলের কারণে আল্লাহ তাআলা মানে তার বদলা দিবেন। বুঝতে পারলেন? তো বিষয়টি হচ্ছে যে এখানে এইভাবে কথা বলা, যেমন সুফিরা অনেক রকম কথা বলে থাকে যে আমরা জান্নাত জাহান্নামের জন্য আমল করি না, বরং আল্লাহ তাআলাকে ভালোবেসে আমল করি। এটা ভিত্তিহীন কথা, গুমরাহের কথা। এটা কোনোদিন কোরআন হাদিস সম্মত কথা নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাওয়া হয় দুই পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? দুই পদ্ধতিতে। একটি দোয়া হচ্ছে সরাসরি দোয়া করা, সরাসরি দোয়া করা যে হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, হে আল্লাহ তুমি আমার রুজিতে প্রশস্ত করো, তুমি আমার উপর রহম করো। এটা হচ্ছে দোয়ায়ে মাসআলা, দোয়ায়ে মাসআলা। আর একটি হচ্ছে দোয়ায়ে ইবাদত। এই ইবাদত দ্বারাও আল্লাহর কাছে চাওয়া হয়। তো আমরা যে সালাত আদায় করি, সিয়াম সাধনা করি, হজ করি, যাকাত দিই, আরো বিভিন্ন প্রকারের ইবাদত করি, কিসের জন্য করি? জান্নাত পাওয়ার জন্য। তো এটা ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন আল্লাহর কাছে জান্নাত চাইলে। তো এটা কি করে বলা সঠিক হতে পারে যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে ইবাদত করি, জান্নাত জাহান্নামের জন্য ইবাদত করি না? এটা সঠিক এই ভিত্তিতে কোনোদিন হতে পারে না। বুঝতে পারলেন? বিষয়টি বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তারপরে এই হাদিসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যেটা আপনারা শুনেছেন গত দার্সে। আর এখান থেকে একটি বিষয় বের হয়ে আসে যে আল্লাহ নবী, এটা মানে নীতি ছিল, যখন আল্লাহ নবীকে কোনো প্রশ্ন করা হতো, তো সেই প্রশ্নের উত্তরে আরো কিছু যদি প্রয়োজন মনে হতো মানুষের জন্য, যে এটা জানা উচিত তাদের, তখন আল্লাহ নবী বলতেন, আল্লাহ নবী বলতেন। এটা আল্লাহ নবীর এক প্রকার দূরদর্শিতা পরিচয়। আল্লাহ নবী মানুষের প্রয়োজনকে উপলব্ধি করতেন। যেমন এক ব্যক্তি সমুদ্রের পানির ব্যাপারে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী, আমরা এই সমুদ্রের পানি দ্বারা কি উযু করতে পারি? প্রশ্ন শুধু কি সম্পর্কে? যে সমুদ্রের পানি দ্বারা উযু করতে পারি কি পারি না। তো আল্লাহ নবী শুধু এটার উত্তর দেননি, তার সাথে আরো যেটা প্রয়োজন পড়বে সেটারও উত্তর দেন। আল্লাহ নবী কি বলেন সেখানে? সেখানে বলেন যে হুয়া তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, যে তার পানি পবিত্র, তার দ্বারা পবিত্র অর্জন করা যায়, মানে উযু করা যাবে। আর তার মৃত্যু, সমুদ্রের মৃত্যু মাছ, এগুলো কি হালাল? এটা কি জিজ্ঞাসা করেছিল তারা? করেনি। তারপরও আল্লাহ নবী উত্তর দিলেন। কেন? মানে সমুদ্রতে সফর করতে স্বাভাবিকভাবে এটা প্রয়োজন পড়বে, সেটা খাওয়া যাবে কি যাবে না, শরীয়ত সম্মত কি শরীয়ত সম্মত নেই, তা আল্লাহ নবী দূরদর্শিতা। এই জন্য আলেমদের যারাই মানে ফাতোয়া দিবে কিংবা মানুষের গাইড করবে, এইরকম দূরদর্শিতা যদি রাখে কিংবা থাকা উচিত, কিংবা এরকম কিছু বুঝতে পারলে বলা উচিত যেটা প্রয়োজন পড়বে। বুঝতে পারলেন? এরকম অনেক উদাহরণ আছে, এরকম অনেক উদাহরণ আছে। বুঝতে পারলেন? তারপরে
যে কোনো কথা বলবেন সেই কথার তাইদে সমর্থনে যদি কোরআনের হাদিস থাকে, কোরআনের আয়াত থাকে, তো অবশ্যই কোরআনের আয়াতটা উল্লেখ করবেন। এটা নবীর পদ্ধতি। যেমন এই হাদিসে আল্লাহ নবী কি আয়াত দ্বারা তাতাজাফা জুনুবুহু আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, এই আয়াত দ্বারা দলিল দিয়েছেন তিনি কি রাত্রের নামাজের জন্য। তো এটা নিয়ম, আপনি যে কথা বলছেন সে কথার দলিল মানে সমর্থনে কোনো আয়াত থাকলে আয়াতটা উপস্থাপন করবেন, যাতে মানুষ বুঝতে পারে যে এটা সরাসরি কোরআনুল কারীম থেকে বলা হচ্ছে। বুঝতে পারলেন? তাহলে মানুষের জন্য এটা বেশি ফলপ্রসূ হবে, মানুষ বেশি গুরুত্ব দিবে, তাই না? এটা একটা পদ্ধতি। তারপরে আপনার অনেক সময় কোরআন থেকে দলিল যারা দেয়, তো দলিলটা সঠিক যেন হয়, দলিলটা যেন সঠিক হয় এটাও দেখতে হবে। কারণ দুনিয়াতে যারা পাপ করে, গুনাহ করে, তারাও তো কিন্তু অনেক সময় কোরআন থেকে উদ্ধৃতি দেয়, ভুল ভাল মানুষকে বোঝায়, অপব্যাখ্যা করে, তাই না? কবর পূজারী যারা কবরে গিয়ে সাজদা করে, কবরে গিয়ে মানত করে, চাদর চড়ায়, বিভিন্ন প্রকার এরকম মানে যেগুলো কাজ একমাত্র আল্লাহর জন্য করা যায়, অন্য কারোর জন্য করা হয় না, ওরাও দেখবেন কোরআন থেকে উদ্ধৃতি দেয়, কোরআন থেকে দলিল দেয়, কিন্তু সঠিক দলিল কি তাদের বুঝার মানে তারা সঠিকভাবে বুঝেনি। এজন্য কোরআন থেকে দলিল দিতে গেলে সেটা ভালো মানে সঠিক বুঝতে হবে, সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছে সেটা দেখতে হবে। বুঝতে পারলেন? তারপরে অনেক বিষয় এই হাদিসে বলা হয়েছে, সেগুলো ব্যাখ্যা করা হয়েছে আপনাদেরকে। জিহবার যে নিয়ন্ত্রণ, এই বিষয়টি তো আপনারা জেনেছেন যে এই জিহবার কারণে অনেকেই জাহান্নামে যাবে। অনেকে কোথায় যাবে? জাহান্নামে যাবে এই জিহবার কারণে। তো খুব স্বতন্ত্র থাকতে হবে। আল্লাহ নবী এই জিহবাকে ধরে দেখালেন যে এটাকে তুমি নিয়ন্ত্রণে রাখবে। আর স্বাভাবিক বিষয় দেখেন যে বড় বড় ঝগড়ার ভিত্তি, শত্রুতার ভিত্তি এই জিহবার কারণে। আপনি মানুষকে কথার দ্বারা যেটা আঘাত দিতে পারবেন, সেই আঘাত বড় আঘাত হয়। আপনি মারলেন সেটা ভুলে যাবে, কিন্তু কথা দিয়ে যেটা আঘাত মানুষের হৃদয়ে সেটা গেঁথে যায়। তো এই জন্য জিহবাকে খুব নিয়ন্ত্রণে ব্যবহার করতে হবে। আর এই ব্যাপারে তো জানেন যে এটার যে সংরক্ষণের গ্যারান্টি নিবে আল্লাহ তাআলা, তার জন্য কিসে গ্যারান্টি নিয়েছে? জান্নাতে। জিহবার এবং দুই রানের মাঝে যে লজ্জা স্থান আছে তার। এই হচ্ছে বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সাহাবায়ে কেরাম ওনাদের যখনই অভিযোগ হতো, কোনো প্রশ্ন আসতো, জিজ্ঞাসা করতেন। ওনাদের নীতি ছিল। তো আমাদের নীতি কি হওয়া উচিত? যখনই কোনো আলোচনা শুনবেন, বুঝতে ও সমস্যা হচ্ছে, তো লজ্জা না করে সেটা জিজ্ঞাসা করতে হবে। কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। কারণ আপনি সংসারের মধ্যে থেকে যাবেন। যেমন এখানে জিজ্ঞাসা করা হলো না যে তিনি বললেন ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, যে আল্লাহ নবী আমরা যে কথা বলি সেই কথার পাকড়াও হবে, সেই কথারও জিজ্ঞাসিত করা হবে। এটা একটা ইশকাল ছিল, অভিযোগ, প্রশ্ন ছিল মুআয বিন জাবাল ওনার। তো আল্লাহ নবী তার উত্তর দিলেন হ্যাঁ, কারণ এই কারণে অনেকে জাহান্নামে যাবে, এই কারণে অনেকে জাহান্নামে যাবে। বুঝতে পারলেন? তাই হচ্ছে বিষয়। তারপরের হাদিস আছে না, পরের হাদিসটি, এই হাদিসটিও গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ আর খুব প্রয়োজনীয়। এই জন্য আপনাদেরকে বারবার বলি যে ইমাম নববী রাহিমাহুল্লাহ যে 40টি হাদিস একত্রিত করেছেন, এই 40টি হাদিসের একজন মুসলিমের জন্য যে মৌলিক বিষয়, বেসিক, যার উপরে ইসলাম নির্ভর করে, এই বিষয়গুলোকে একত্রিত করা হয়েছে। মানে ওইসব বিষয় যেগুলো হাদিসে রয়েছে সেই সব হাদিসগুলো এখানে একত্রিত করা হয়েছে। বুঝতে পারলেন? মানে নীতিগত কথা রয়েছে। আপনি এগুলোকে বুঝতে পারলে অনেক জিনিস বোঝা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এই যে আপনারা 29টি হাদিস পড়েছেন, তো আশা করি কিছুটা উপলব্ধি করেছেন যে কত গুরুত্বপূর্ণ কথা, কত গুরুত্বপূর্ণ হাদিস। একটা হাদিসে মনে হচ্ছে যে পুরো ইসলাম মানে সীমিত হয়ে গেছে, পুরো ইসলাম চলে এসেছে এই হাদিসে, এরকম মনে হচ্ছে। প্রত্যেকটি হাদিসের এরকম ব্যাপার। যে হাদিসটি পড়লেন আপনারা দেখেন যে পুরো দিন তার মধ্যে চলে এসেছে। তো এই হাদিস হচ্ছে 30 নম্বর হাদিস। হাদিসটি পড়ছি আপনাদের নিকটে যে আন আবি সা'লাবাত আল-খুশানি জুরসুম ইবনে নাশিরিন রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ফারাদা ফারাইদা
فلا تزيعوها وحد حدودا فلا تعتدوها وحرم أشياء فلا تنتهكوها وسكت عن أشياء رحمة لكم غير نسيان فلا تبحثوا عنها حديث حسن رواه الدارقطني وغيره। বুঝলেন? এই হাদিস খুবই গুরুত্বপূর্ণ। হাদিসের অর্থ হচ্ছে যে আবু সালামা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হচ্ছে জুরসুম ইবনে নাসির থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, ইন্নাল্লাহা ফারাজা ফারাইজা, যে আল্লাহ তাআলা কিছু ফরজ করেছেন, কিছু বিষয়কে ফরজ করেছেন, আবশ্যিক করেছেন, ফরজ বিধান আবশ্যিক বিধানকে। ফালা তুজাইয়ুহা, তো তোমরা সেটাকে বিনষ্ট করো না, জায়ে করো না। বুঝতে পারলেন? ব্যাখ্যা আসবে। ওয়াহাদ্দাউ হুদুদান ফালা তাদুহা, আর কিছু সীমা রেখেছেন, তার সেটা লঙ্ঘন করো না, সেটা কি করো না? লঙ্ঘন করো না। ওয়াহাররামা আশিয়া ফালা তানতাহিকুহা, আর আল্লাহ তাআলা কিছু জিনিসকে হারাম করেছেন, সেটা তোমরা মানে করো না, তা থেকে বিরত থাকো। ওয়াসাকাতা আন আশিয়া রাহমাতাল লাকুম, আর কিছু বিষয় থেকে আল্লাহ তাআলা চুপ থেকেছেন, কিছুই বলেনি। কিছু কিছু বিষয় আছে যা সম্পর্কে আল্লাহ তাআলা কিছুই বলেনি। বুঝতে পারলেন? এটা কিসের কারণ? রাহমাতাল লাকুম, তোমাদের উপরে রহমত করতে গিয়ে, দয়া করতে গিয়ে। গায়রা নিসিয়ানিন, আল্লাহ তাআলা সেটা ভুলে যাননি। ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বলেনি এমন বিষয় নাই, আল্লাহ তাআলা বলেনি, এটা রহমত, তোমাদের রহমত করে। ফালা তাবহাসু আনহা, তো তোমরা সেই সম্পর্কে বেশি সন্ধান করো না, বেশি জিজ্ঞাসাবাদ করো না। যেটা সম্পর্কে আল্লাহ তাআলা চুপ থেকেছেন, কিছুই বলেনি, তার মানে জানো যে সেটা তোমাদের জন্য হালাল, তোমাদের জন্য কি হালাল। ব্যাখ্যা আসবে। তো এই হাদিসে রাবি বর্ণনাকারী আবু সালামা আল খুশানি, ইনার নামে জুরসুম ইবনে নাসির, ইনার নামে মতভেদ আছে। তো যাই হোক, ইনি একজন সাহাবী, একজন প্রখ্যাত সাহাবী। তিনি বায়াতে রিজওয়ানে অংশগ্রহণ করেছেন, আর তিনি তার কওমের কাছে আল্লাহ নবী তাকে পাঠান, তো তার হাতে অনেকেই ইসলাম গ্রহণ করেছে। আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 40টি হাদিস বর্ণনা করেন। কয়টি হাদিস? 40টি হাদিস। বুঝতে পারলেন? তো এখানে আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কিছু জিনিসকে ফরজ করেছেন। কি বললেন? আল্লাহ তাআলা কিছু জিনিসকে ফরজ করেছেন। তো ফরজের মানে কি? ফরজ কাকে বলে? কে বলতে পারবে? ফরজ কাকে বলে? ফরজ বলতে কি বোঝায়? ফরজ তো কি মানে? ফরজ তো কি? ফরজ বলতে কি বুঝেন? বলে যে এই কাজটি ফরজ, মানে কি? করতেই হবে, এটাই বুঝেন, তাই তো? এই ফরজ মানে এর দিক দিয়ে সংজ্ঞা ওলামাগুন করেছেন। একটা ফরজ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা নিশ্চিতভাবে করতে বলেছেন, নিশ্চিতভাবে করতে বলেছেন, করার আদেশ দিয়েছেন, সেটা হচ্ছে ফরজ। সেটা কি? ফরজ। মা তালাবাল্লাহু ফি'লাহু তালাবান জাযিমান, যেটা নিশ্চিতভাবে আল্লাহ তাআলা করতে বলেছেন, করার কথা বলেছেন, কিতাবুল্লাহ কুরআনুল কারীমে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে। বুঝতে পারলেন? তো এখানে দুটি বিষয় বের হয়ে যাবে এই কথা থেকে। একটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা নিশ্চিতভাবে করতে বলেনি, মানে আল্লাহ তাআলা যেটা নিশ্চিতভাবে নিষেধ করেছে, এটা বের হয়ে যাবে, কারণ ফরজ কি? যেটা আল্লাহ তাআলা নিশ্চিতভাবে করতে বলেছেন। আর দ্বিতীয় কথা কি বের হবে? যে আল্লাহ তাআলা যেটা করার অনুমতি দিয়েছেন, সেটাও বের হয়ে যাবে। বুঝলেন? কারণ আল্লাহ তাআলা যেটা করার অনুমতি দিয়েছেন সেটা কি হবে? মুবাহ হবে, বৈধ, জায়েজ, তাই না? আর যেটা আল্লাহ তাআলা নিশ্চিতভাবে করতে বলেছেন একদম নিশ্চয়তার সাথে, সেটা কি? ফরজ, করতেই হবে। এটা একটা সংজ্ঞা। আর অন্য দিক দিয়ে এর সংজ্ঞা করেছেন যে মা ইউসাবু ফাইলুহু ইমতিসালান ওয়া ইস্তাহিকু তারিকু কাসদান লিল ইকাব, যে যে ফরজ কাজ করবে, মানে যে কাজের কর্তাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কি দিবেন? সওয়াব দিবেন আল্লাহর অনুসরণ করার কারণে। ফরজ বিধান করলো, যেমন সালাত আদায় করলো, তো ফরজ বিধান পালন করলো কি করলো না, তো এটার মধ্যে আল্লাহর অনুসরণ হয় কি হয় না? তো এতে সে কি পাবে? সওয়াব পাবে আল্লাহর নিকটে।
মানে সওয়াবের সে উপযুক্ত, বুঝতে পারলেন? আর যে কাজ ছেড়ে দিলে সে আযাবের উপযুক্ত হবে। কিসের? আযাব, শাস্তির। নামাজ ছেড়ে দিলে শাস্তি হবে কি হবে না? সে শাস্তির উপযুক্ত, উপযুক্ত কি উপযুক্ত নয়? উপযুক্ত। তাহলে এই হচ্ছে ফরজ, বুঝতে পারলেন? তাহলে আপনাকে যদি কেউ বলে যে ফরজ কাকে বলে, তাহলে এইভাবে বলবেন যে আল্লাহর অনুসরণে করতে গিয়ে যে কাজ, যে কাজের কর্তাকে আল্লাহ তাআলা সওয়াব দেন, কি দেন? সওয়াব দেন। আর যে কাজকে ছেড়ে দেয় যে তাকে তাকে আল্লাহ তাআলা কি দেন? শাস্তি দেন, কিংবা সে শাস্তির উপযুক্ত। সে কি? শাস্তির উপযুক্ত, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে ফরজ। এখানে আরেকটি বিষয় আসছে, যে আরেকটি শব্দ আপনারা শুনেন না, ওয়াজিব। ওয়াজিব মানে ওয়াজিব ও ফরজের মধ্যে পার্থক্য আছে কি নেই, বুঝতে পারলেন? তো অনেকে বলেছেন যে ওয়াজিব ফরজ দুটো একই বিষয়, দুটো একই বিষয়। আবার ফের মানে অধিকাংশ জুমহুর উলামা ফাকিহগণ এটাতে পার্থক্য করেন, যে ওয়াজিব ফরজ একই। অনেকেই অন্য কিছু ফার্ক করেছেন, পার্থক্য করেছেন, যে ফরজ বলা হয় যে যেটা ভুলের কারণে যদি কেউ করে নেই, মানে কেউ কি করে ভুলের কারণে ভুলে যায় অথবা জ্ঞান না থাকে, তাহলে ওটা আর আবশ্যিক হয় না, ওটা কি হয় না? আবশ্যিক হয় না। তাহলে এইরকম বিধানকে কি বলা হয়? ফরজ বলা হয়। কি বলা হয়? ফরজ বলা হয়। আর এর আপনার ওয়াজিব এর চেয়ে নিচে, যেটা নিম্নে থাকে, বুঝতে পারলেন? কিংবা এরকম হতে পারে যে যেটা ফরজ মানে ভুলের কারণে মাফ হয় না, ওটা করতেই হবে, ওটা করতেই হবে, এরকম বিষয়। আর অনেকেই বলেছেন যে যেটা মানে ভাব অর্থ দ্বারা, দলিল দ্বারা যেটা বোঝা যাবে যে এটা করতে হবে, সেটা ওয়াজিব। সেটা কি? ওয়াজিব। আর যেটা একদম সরাসরি বোঝা যাবে সেটা ফরজ। সরাসরি যেটা বোঝা যাবে ফরজ। অনেকে এইভাবে বলেছেন যে ফরজ বলা হয় যেটা কোরআন দ্বারা প্রমাণিত হবে, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। আর ওয়াজিব বলা হয় যেটা হাদিস দ্বারা প্রমাণিত হবে। কিন্তু সঠিক কথা হলো এটা যে ফরজ ওয়াজিব দুটো একই, দুটো একই, বুঝতে পারলেন? একই, হ্যাঁ। তারপরে আল্লাহ নবী বলে ফালা তুজাইয়ুহা, যে তোমরা সেটাকে জায়ে করো না, নষ্ট করো না। তো জায়ে করো না মানে আল্লাহ তাআলা যতগুলো জিনিস ফরজ করেছেন সেটাকে নষ্ট করো না, বুঝতে পারলেন? তো নষ্ট করো না বলতে কি, অর্থাৎ তাকে তোমরা একদম শুরু থেকে একদম ছেড়ে দিবে তা নয়, ছাড়বে না তোমরা। যেমন সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, সালাত ফরজ করেছেন, করেনি, তো এটাকে একদম ছাড়বে না, এটা তুজাইয়ুহা এর অর্থ। দ্বিতীয় অর্থ এর মধ্যে এটাও আসবে যে তোমরা তাকে ছেড়ে দিও না, নষ্ট করিও না, মানে কি, যে তাকে রুকুন সহ আদায় করবে, তার শর্ত সহ আদায় করবে, এবং তার ওয়াজিবাত সহ আদায় করবে। কেউ যদি নামাজ পড়ে, সালাত আদায় করে, কিন্তু রুকুনের খেয়াল না রাখে, নামাজের যেগুলো রুকুন আছে, তাহলে তার নামাজ হবে? যায় হবে না? যায় হবে। এই জন্য এটাও অর্থ আসবে এর মধ্যে। তৃতীয় হচ্ছে যে ইখলাসের সাথে পড়বে। কিসের সাথে? ইখলাসের সাথে, মানে ইখলাস ছাড়বে না। তাহলে তিনটি অর্থ একত্রিত হবে, ফালা তুজাইয়ুহা, যে তোমরা এটাকে নষ্ট করো না, আল্লাহ তাআলা যেটাকে ফরজ করেছেন। তো তিনটি বিষয় তার মধ্যে আসবে। কয়টি বিষয়? তিনটি বিষয়। এক নম্বর হচ্ছে যে তাকে মানে একদম ছেড়ে দেওয়া হবে না, একদম ছাড়া যাবে না। দ্বিতীয় হচ্ছে যে তার কোনো শর্তর মধ্যে কোনো শর্তকে ছাড়া যাবে না, তার কোনো রুকন সমূহের মধ্যে কোনো রুকনকে ছাড়া যাবে না, তার কোনো ওয়াজিবাত যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু বিষয়কে ছাড়া যাবে না। যেমন কেউ ইচ্ছাকৃত ভাবে যদি নামাজে কোনো ওয়াজিবকে ছেড়ে দেয়, ওয়াজিব বলতে কি, যেমন একটা উদাহরণ দেন তো, নামাজে ওয়াজিবাত অনেক আছে, তাশাহুদ, যেমন তাশাহুদ এটা ওয়াজিবাতের মধ্যে, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে ছাড়ে তাহলে নামাজ হবে, এটা জায়ে হয়ে যাবে। তো এটাকে নষ্ট করো না, জায়ে করো না, মানে কি, এই তিনটি জিনিস, মানে তিনটি জিনিস বুঝতে পারলেন তো? একদম ছাড়া যাবে না, তার শর্ত সমূহের মধ্যে, তার রুকুন সমূহের মধ্যে, তার ওয়াজিবের মধ্যে কোন জিনিসকে ছাড়া যাবে না। তৃতীয় অর্থ কি, যে ইখলাসকে ছাড়া যাবে না। কেউ যদি সবই ঠিক থাকে, রুকুন ওয়াজিব যতগুলো আছে সব ঠিক আছে, এবং এর মধ্যে সেটাকে পড়েও নিয়মিত, কিন্তু ইখলাস নেই, কি নেই? ইখলাস নেই, সে আমল গ্রহণযোগ্য হবে?
গ্রহণযোগ্য হবে না। তাহলে এই হাদিসের অর্থ হচ্ছে ফালা তুযায়্যিউহা, যে তোমরা সেই ফরজ বিধানকে নষ্ট করো না। তার মানে এই তিনটি অর্থের খেয়াল রাখতে হবে। তিনটি অর্থ মনে থাকবে তো? মনে থাকবে ইনশাআল্লাহ। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? হাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা, যে আল্লাহ তাআলা কিছু সীমা নির্ধারণ করেছেন, সেটা তোমরা লঙ্ঘন করো না। সেটা কি করো না? লঙ্ঘন করো না। তো হাদ মানে বাধা। হাদা আবিধানিক অর্থ কি? বাধা বলা হয়। কিংবা জমিনের মাঝে যে একটা সীমা দেয় না, যে এটা এখান থেকে অমুকের জমিন আর এখান থেকে অমুকের জমিন, এটাকে কি বলা হয়? আমরা আরবি বাংলাতে কি বলি? সীমা। সীমা বলি না? ওটাই কি হাদ। এটা আরবিতে কি বলা হয়? হাদ। যে পার্থক্য করা হয়, যে এটা এদিক থেকে ওই ব্যক্তির জন্য আর এদিক থেকে এই ব্যক্তির জন্য। বুঝতে পারলেন? কিন্তু শরীয়তের পরিভাষায় হদ 4 প্রকারে রয়েছে। কয় প্রকার? 4 প্রকার। খুব গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে তাহলে আপনাদের সুবিধা হবে। একটা মানে হদ যখন বলা হবে, হাদ যেটাকে বলা হয়, তখন 4টি বিষয়কে বুঝাবে। 1 নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো জিনিসের অনুমতি দিয়েছেন। কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। এর মধ্যে ওয়াজিব, মুস্তাহাব সবকিছু চলে আসবে। এটাও আল্লাহ তাআলার হাদ। যেমন সালাত, সিয়াম, যাকাত, যেগুলো অনুমতি, আমরা সব জিনিস খেতে পারি। যদি সেটা হারামের দলিল থাকে তাহলে ছেড়ে দেবো, তাই না? এগুলো কি? এগুলো আল্লাহর হদের মধ্যে পড়ে। এটা আল্লাহর সীমার মধ্যে পড়ে। আল্লাহ তাআলা সীমা বেঁধে দিয়েছেন যে এটার অনুমতি আছে, এটার নেই, এটা ফরজ, এটা ওয়াজিব, এগুলো সবগুলো কি? সীমা। বুঝতে পারলেন? দ্বিতীয় অর্থ, যেমন তখন এটা মানে যে ফালা তা'তাদুহা এখানে বলা হয়, যে তো অর্থ কি হবে? তখন এটার অর্থ হবে যে যে তোমরা এটা করো না, মানে তোমরা এটা হবে যে এই সীমা, এটা আল্লাহর সীমা। এটা কি কি অর্থ হবে? এটা আল্লাহর সীমা, তোমার এটা লঙ্ঘন করো না, এটা লঙ্ঘন করো না। তৃতীয় যেটা হদ থেকে উদ্দেশ্য হতে পারে কিংবা হয় হদ বলতে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বিশেষভাবে যেগুলোকে হারাম করেছেন, যেমন মদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, কারো উপর জুলুম করা হারাম। তো এগুলো কি? সবগুলো হদ, সীমা। এই সীমা লঙ্ঘন করা যাবে না। তখন ফালা তা'তাদুহা এর অর্থ হবে ফালা তাকরাবুহা, তোমরা তার নিকটে যাও না। মদ খাওয়া, তো তার মদের নিকটে যাও না। ব্যভিচার হারাম, তো ব্যভিচারের নিকটে যাও না। চুরি ডাকাতি হারাম, তো চুরি ডাকাতির নিকটে যেতে হবে না। বুঝতে পারলেন? তৃতীয় অর্থ হবে যে সেই সব শাস্তিকে বলা হয় হদ, যেগুলো দুনিয়াতে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। যেমন চোর চুরি করলে তার হাত কাটা যাবে, যদি শরীয়ত অনুযায়ী ধরা পড়ে কেউ চুরি সাব্যস্ত হয়ে যায়, তার হাত কাটা যাবে কি যাবে না? ব্যভিচার কেউ যদি করে, যদি ওই শরীর সম্মত ভাবে সে ধরা পড়ে, প্রমাণিত হয়ে যায়, তাহলে তাকে রজম করা হবে কি হবে না? বিবাহিত হলে রজম করতে হবে, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করতে হবে, তাই না? তো এরকম, আর তাকে 1 বছরের জন্য বিতাড়িত করতে হবে। বুঝলেন? তো এগুলো কি? এগুলো হচ্ছে দুনিয়ার হদ। এটা এক প্রকার হদ। তাহলে হদ বলতে আপনারা বুঝে যাবেন, যাকে আরবিতে হাদ বলা হয়। বুঝলেন? তো এই সময় কি অর্থ হবে? এই সময় এটাই অর্থ হবে যে এগুলোকে ছাড়ো না তোমরা। যে হদ টাইম হয়েছে, চুরি, একজনের চুরি যদি চোরের চুরি সাব্যস্ত হয়ে যায়, তাহলে তোমরা সেটাকে বাস্তবায়ন করবে ইসলামিক রাষ্ট্র হলে। বুঝতে পারলেন? আর আরেকটি হদ বলতে বোঝা যায় যে ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ইবাদতের, যে কোনটি ইবাদত কেমন হবে, কোন সময় করবেন, কোন জায়গাতে করবেন, যে ইবাদতটি যেমন ভাবে প্রমাণিত তেমন ভাবে আপনাকে করতে হবে। বুঝতে পারলেন? তাহলে এটাই হচ্ছে একটা হদ। আপনি সালাত আদায় করবেন, জোহরের কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি 5 রাকাত করতে হবে, অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেল না? তারপরে ধরেন উযু কিভাবে করতে হবে, যে আগে হাত ধৌত করতে হবে, মুখ ধৌত করতে হবে, কুলি করতে হবে, তারপর নাকে পানি দিতে হবে। কেউ যদি বলে না আগে আমি পা ধৌত করবো, হবে? হবে না, কারণ এইভাবে প্রমাণিত। কেউ যদি কোনো সময় জোহরের সালাত সূর্য মধ্য স্থান থেকে ঢলে যাওয়ার পরে শুরু হয়, কেউ যদি মনে করে না আমি রাত্রে জোহরের সালাত আদায় করবো, হবে? হবে না। তো এটা একটা হদ। তাহলে 4 প্রকার হদ। বুঝতে পারলেন? তো এই হদ যখন বলা হয় 4, তো এই হাদিসে যতগুলো, অনেক ওলামাগণ বলেছেন যে এখানে হারাম জিনিসকে শুধু বোঝানো হয়েছে, কিন্তু আসল কিছু কিছু ওলামা বলছেন যে সবগুলোই হদ,
যত এই 4 প্রকার বলা হলো সবগুলোই অর্থ এখানে উদ্দেশ্য হবে, বুঝতে পারলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে হারামা আশিয়া ফালা তানতাহিকুহা, যে আল্লাহ তাআলা কিছু জিনিসকে হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। তো তোমরা সেটা কি ফালা তানতাহিকুহা মানে কি তোমরা সেটা করো না, তোমরা এটা করো না। তো আল্লাহ তাআলা যতগুলো জিনিসকে হারাম করেছেন, হারামের সংজ্ঞা কি? হারাম বলতে কি বুঝেন আপনারা? হারাম বলতে কি বুঝেন বলেন? হ্যাঁ, হারাম বলতে কি বুঝেন? আপনি হারাম শব্দ যখন শুনেন এটা থেকে আপনি কি বুঝেন এটা বলে? আমি বুঝি যে এটা আল্লাহ নিষেধ করেছে, জিনিসটা খাওয়া যাবে না এবং এই কাজটা করা যাবে না। হ্যাঁ, এটা বুঝেন। হ্যাঁ, আর কিছু ভিন্ন কেউ মানে কারো কাছে বুঝ আছে যে হারাম বলতে আমি এটা বুঝি, বলতে পারেন? হারাম বলতে হ্যাঁ এটা একটা অর্থ ঠিক আছে, কিন্তু এর যদি সঠিকভাবে সংজ্ঞা দেন, কিংবা ওলামাগণ যেটা সংজ্ঞা দিয়েছেন যে যেটার মানে সুনিশ্চিত ভাবে আল্লাহ তাআলা যেটা থেকে নিষেধ করেছেন, মানে যেটা ছাড়ার কথা বলেছেন যে এটা করো না, বুঝলেন? তো সেটাই করা কি হারাম, সেটা করে হারাম, মানে যেটা ছাড়ার একদম নিশ্চিত ভাবে নিশ্চয়তার সাথে মানে তলব করেছেন আল্লাহ তাআলা, হুকুম দিয়েছেন। তো এই কথা থেকে ওই সব কর্ম বের হয়ে যাবে যার যে যে কথা করার আল্লাহ তাআলা, যে কর্ম করার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, বুঝলেন? কিংবা নিষেধ করেছে কিন্তু ওই রকম নিশ্চিতের সাথে নিশ্চয়তার সাথে নয়, বুঝলেন? তাকিদের সাথে নয়, তো এটাকে হারাম বলা হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো জিনিসকে হারাম করেছেন, আমার আপনার এটা দৃঢ় আকীদা এখানে থাকবে যে অবশ্যই তার মধ্যে ফাসাদ আছে। কি আছে? ফাসাদ আছে, ক্ষতি আছে। আল্লাহ ওই জিনিসকে কখনো হারাম করেনি মানুষের জন্য যেটা মানুষের জন্য কল্যাণকর, অবশ্যই তার মধ্যে ক্ষতি আছে, বুঝতে পারলেন? যতগুলো জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আর এখানে বিষয়টি হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম আশিয়া, মানে জিনিসগুলো নামে আসে কিছু জিনিসকে হারাম করেছে। তার মানে কি হারামের সংখ্যা কম, কি হারামের সংখ্যা কম, আর এর তুলনায় হালালের সংখ্যা বেশি। আপনি দেখেন না খাওয়ার জিনিসে কয়েকটি গুণে হারাম, বাকি তো সবই হালাল। আপনি মাছ মাংস সবই খেতে পারেন, মাংসের মধ্যে সবই খেতে পারেন, ওই হিংস্র পশু মাংস খেতে পারেন না, বুঝলেন? কিছু কিছু জিনিস বাকি তো আপনার জন্য সবই হালাল, তাই না? পোশাকের মধ্যে দেখেন সবই হালাল, কিন্তু ওই পোশাক যেটা অমুসলিমদের সাদৃশ্য হবে কিংবা মহিলাদের সাদৃশ্য হবে পুরুষদের জন্য হারাম, বাকি সবই তো হালাল আপনার জন্য। আর তারপরে আপনি চলাফেরা যতগুলো, তো হালালের সংখ্যাটা বেশি আর হারামের সংখ্যাটা কম। এটা আল্লাহ তাআলার রহমত নয়? আল্লাহ তাআলার বিশেষ দয়া নয়? আল্লাহ তাআলা তো এর বিপরীত করতে পারতেন, যে হালালের সংখ্যা যেমন বেশি হারামের সংখ্যা অতটা করতেন, হালালের সংখ্যা সংকীর্ণ করে দিতেন। যদি এটা করতেন আল্লাহ তাআলা, তো আমরা বিপদে পড়তাম না, সমস্যায় পড়তাম। তো আল্লাহ তাআলা রহিম, তিনি দয়ালু, এখান থেকেও এটা স্পষ্ট হয়, বুঝতে পারলেন? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে ওয়াসাকাতা আন আশিয়া রাহমাতান লাকুম গায়রা নিসয়ানিন ফালা তাবহাসু আনহা, যে সব বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা চুপ থেকেছেন। কি থেকেছেন? চুপ থেকেছেন, কিছুই বলেননি। তো সেটা তোমাদের উপরে রহমত করে, কিসে? আসলে এটা আল্লাহ তাআলার রহমত, বুঝতে পারলেন? তো অতএব সেই সব বিষয় সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো না। খুব গুরুত্বপূর্ণ কথা, যে ধরেন কেউ যদি জিজ্ঞাসা করে যে ওস্তাদ আপনি এটা কেন পড়েছেন, এটা দলিল কি, এটা কেন পড়েছে, এটা কি হালাল না হারাম? এটা সম্পর্কে আল্লাহ তাআলা কিছু বলেনি, তার রাসূল কিছু বলেন, তা আপনি কেন মানে জিজ্ঞাসা করছেন? তো এটা এর মধ্যে আসবে যে এটা তো আল্লাহ তাআলা কিছু বলেনি, তার মানে এটা হালাল, বুঝলেন? আল্লাহ তাআলা যে সম্পর্কে যতগুলো বিষয় রয়েছে, সে যে সব বিষয়ে কোনো কথাই বলেননি, না কোনো আয়াত নাযিল করেছেন, না রাসূলের দ্বারাতে কোনো হাদিস আমাদের নিকটে পৌঁছেছে, তার মানে সেটা কি আমাদের জন্য হালাল। আর এটা আল্লাহ তাআলার রহমত, বিশেষ দয়া। তো এটা মনে রাখতে হবে। এই জন্য ওই সব বিষয়ে বেশি খুঁটিনাটি করে দেখা উচিত নয়, উচিত
নয়, বুঝতে পারলেন? আল্লাহ নবী কি বলেন, ফালা তাবহাসু আনহা। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা যে সব বিষয়ে কিছুই বলেনি না তার রাসূল বলেছেন, তার মানে কি সেটা আমাদের জন্য মুবাহ, বৈধ, জায়েজ, তাই না? এবার যদি কেউ বলে যে না ট্রেনে সফর করা যাবে কি যাবে না, ট্রেনের সম্পর্কে আল্লাহ তাআলা কিছু বলেছেন? কিংবা এটা তো দলিল দ্বারা অনেক বোঝা যায়, সবগুলোই দলিল দ্বারা ইঙ্গিত পাওয়া যাবে, কিন্তু এক কথাই মানে যেসব বিষয়ে আল্লাহ তাআলা কিছুই বলেন, অনেক জিনিস আমরা খাই যে জিনিসগুলোর কথা না কোরআনে আছে না হাদিস আছে, মানে নির্ধারিত করে নেই, কিন্তু আম ভাবে কোরআন দ্বারাই এটা প্রমাণিত হয় যে এটা হালাল, বুঝলেন? আল্লাহ তাআলা চুপ থেকেছেন, বলেননি, তার রাসূল বলেননি, তার মানে এটা হালালের দলিল, বুঝলেন? এই জন্য দুটি নীতিমালা খুব ভালোভাবে মনে রাখবেন, তাহলে এই দুটি নীতিমালার ভিত্তিতে আপনারা অনেক বিষয় নিজে সমাধান করতে পারবেন। সেটা কি, যে উপকারী জিনিসে আসল কি হালাল, কি বললাম? উপকারী যতগুলো জিনিস রয়েছে, মামলাত, মানুষের লেনদেন, মানুষের পার্থিব জীবনে চলতে গিয়ে যেগুলো করতে হয়, উপকারী জিনিসে আসল বিষয় কি হালাল, আসল বিষয় হচ্ছে হালাল। কেউ যদি হারাম বলে তাকে বলবেন দলিল কোথায়, দলিল আলামা তাকুল, তুমি দলিল দাও, যে কথা বলছে হারাম বলছো তো কিসের ভিত্তিতে তুমি হারাম বলছো, বুঝতে পারছেন কথা? কেউ যদি বলে আপনি কোনো জিনিস খাচ্ছেন, এটা হারাম, দলিল কি? দলিল ছাড়াও সেটা হারাম বলা যাবে না। কেউ যদি বলে শরীর মাংস হারাম, তো দলিল কি? দলিল বলে হারাম সেটা, কারণ তার দলিল আছে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে মানে আসল, মানে যতগুলো উপকারী জিনিস আছে তাতে আসল বিষয় কি হালাল, বৈধ। কেউ যদি হারাম বলে তাকে বলবেন যে দলিল নিয়ে এসো, তারপরে হারাম ওটা আমরা মানবো, বুঝতে পারছেন কথা? অনুরূপ ভাবে এর বিপরীত, এটার বিপরীত কি, ইবাদতে আসল কি? ইবাদতে আসল কি? ইবাদতে আসল হচ্ছে হারাম। আপনি কোনো ইবাদতই করতে পারেন না দলিল ছাড়া, তাহলে আসল কি হলো? হারাম। আপনি যখন কোনো ইবাদত করবেন আগে দলিল দেখতে হবে, তারপর ইবাদত করতে পারেন, বুঝলেন? কোনো ব্যক্তি যদি বলে যে এইভাবে ইবাদত করতে হবে, আর সে দলিলবিহীন যদি বলে, তাহলে যে এটা হারাম, এইভাবে ইবাদত করা যাবে না, তুমি যে এইভাবে ইবাদত করছো আগে দলিল পেশ করো, বুঝতে পারছেন? বিষয়টা তার উল্টো, মানে এমনি ইবাদত ছাড়া অন্য বিষয়ে তাতে আসল বিষয় কি হালাল, আর ইবাদতে আসল বিষয় কি হারাম। তাহলে এই দুটি নীতি যদি আপনারা স্মরণে রাখেন, তাহলে অনেক জিনিস, অনেক বিষয়ে আপনারা নিজেই সমাধান করতে পারবেন, বুঝতে পেরেছেন? মানে ইবাদতের বিষয় এলে আগে দলিল ছাড়া করা যাবে না, দলিল নেই তো হারাম, মানে আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, বুঝতে পারলেন? আর এমনি বিষয় আসল হালাল। কেউ যদি হারাম বলে তাকে বলবেন যে দলিল নিয়ে এসো, যেটা তুমি বলছো, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে এখানে এই বিষয়টি আপনাদের নিকটে আশা করি স্পষ্ট। তো এখানে একটি বিষয় এখানে আসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রশ্ন করা, যেসব বিষয়ে শরীয়তে কোনো কথা বলা হয়নি ওই সব বিষয়ে প্রশ্ন করা, নবীর যুগে এটা হারাম ছিল। কেন? সে সময় তো ওহী অবতীর্ণ হতো, তো অনেক সময় প্রশ্নের কারণে অনেক জিনিস ওয়াজিব হয়ে যেত। আপনারা একটি হাদিস তো শুনেছেন যে যে হাদিসে প্রশ্ন করার কারণে আল্লাহ নবী কি বলেন, যে হজ সম্পর্কে বলেন, তো একজন ব্যক্তিকে এটাকে প্রত্যেক বছর করতে হবে? আল্লাহ নবী কি বলেন, যে যদি এর উত্তর আমি হ্যাঁ বলতাম তাহলে এটা ওয়াজিব হয়ে যেত। তাহলে প্রশ্নের কারণে কতগুলো জিনিস ওয়াজিব হয়ে যায়, এটা প্রশ্নটা কারণ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এখান থেকে ইতি করছি। এই হাদিসে আরো কিছু এর সাথে সম্পৃক্ত বিষয় আছে যেগুলো ইনশাআল্লাহ বলবো, তারপর তার সাথে সাথে পরবর্তী যেটা হাদিস আছে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো, বুঝলেন? এই সবগুলো কথা খুব গুরুত্বপূর্ণ। আর মনে রাখবেন যে এগুলো থেকে, এগুলোর জ্ঞান থাকাতে কি হয়, যে আল্লাহর রহমতের প্রশস্ততা আমরা বুঝতে পারি, যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের উপরে রহম করেছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কষ্ট দিতে চাইতেন তাহলে বেশিরভাগ জিনিসকে হারাম করে দিতে পারতেন, তাই না? কিন্তু আল্লাহ তাআলা তা না করে তার উল্টোটা করেছেন, হালাল করেছেন। খুব কম সংখ্যক বিষয়কে কি করেছেন আল্লাহ তাআলা হারাম করেছেন। তো এটা আল্লাহ তাআলার রহমত,
এটা আফিয়াত। এই জন্য হাদিসে বলা হয় যে যে সব বিষয়ে আল্লাহ তার রাসূল চুপ থেকেছেন সেই সব বিষয়ে আসলে এটা আল্লাহর পক্ষ থেকে আফিয়া। আফিয়া মানে আপনি নিশ্চিত ভাবে এটা করতে পারেন। অতএব হাদিসের শব্দ যে সেটাকে গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে এটাকে গ্রহণ করো। এখানে তোমরা খুঁটিনাটি করে দেখা তোমাদের প্রয়োজন নেই। আল্লাহর নিকটে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ নবীর হাদিসকে বুঝার তৌফিক দান করেন, আর তার হাদিস অনুযায়ী আমাদের সকলকে জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।